আজকে খুবই ইম্পর্ট্যান্ট এবং অন্যরকম একটা ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। ভিডিওটির ইন্ট্রো দেখে আপনারা বুঝে গিয়েছেন যে ভিডিওটি অ্যাকচুয়ালি কী নিয়ে। হ্যাঁ, এই ভিডিওটি আমার হাসব্যান্ডের ফিঙ্গার ডেট নিয়ে। আর সত্যি ভিডিওটা আমার কাছে একটা অন্যরকম ভিডিও এবং অন্যরকম দিনের একটা এক্সপেরিয়েন্স ছিল। তো এই ভিডিওতে কী, কী থাকছে তা নিয়েই আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, ভালো আছেন আল্লাহর রহমতে। সেদিন আমাদের খুব ভোর ওঠা হয়েছিল। যেহেতু আমার হাসব্যান্ড ঢাকা যাবে আর ঢাকার যে বিশ্রী জ্যাম লাগে সেটা সম্পর্কে আমার মনে হয় না বাংলাদেশে থাকে এমন কারো জানা নেই। ঢাকায় একবার জ্যাম লাগতে পারলে ০.৫ ঘন্টা ১ ঘন্টার উপরে ওখানেই কেটে যায়। তো তার জন্য আমি ওকে বললাম যে, "তুমি তাড়াতাড়ি উঠে যাও। ভোর রওনা হয়ে গেলে জ্যামটা একটু কম পাবে।" আর ফিঙ্গার ডেটের যে টাইমটা দেওয়া থাকে সে টাইম অনুযায়ী না গেলে কিন্তু পরবর্তীতে ফিঙ্গার দিতে খুবই প্রবলেম হয়। আর একবার যদি মিস করে ফেলে তাহলে সেকেন্ড টাইম ফিঙ্গার দেওয়ার ডেটটা আসতে খুব ভেজাল হয়, খুবই হ্যাসেল হয়ে যায়। তাই যার কারণে এত ভোর রওনা দেওয়া। আর সবগুলা ক্লিপ কিন্তু আমার হাসব্যান্ড আমার জন্য করে নিয়ে আসছে। আমি এর আগেই ওকে বলে দিয়েছিলাম যে, "দেখো আমি এগুলো অ্যাজ এ মেমোরি হিসাবে রেখে দিতে চাই। তুমি যদি সম্ভব হয় যদি ফ্রি টাইম পাও তাহলে আমার জন্য ছোট কিছু ক্লিপ নিয়ে এসো। আমি এগুলা ভিডিও করে অ্যাজ এ মেমোরি হিসেবে রেখে দেব। আমার নেক্সট জেনারেশনও দেখতে পারবে বা আমার যখন মন খারাপ হবে তখনও আমি এগুলা দেখতে পারবো।" তো সে তার কথা রাখছে আর আমার জন্য কিছু স্মৃতি নিয়ে চলে আসছে। এখন আমি ভিডিওটা এডিট করতেছি। আনফরচুনেটলি সে এখন আর দেশে নেই। সে তার গন্তব্যে ঠিকই পৌঁছে গেছে। আর এটাই হচ্ছে যে যমুনা ফিউচার পার্ক, যেখানে দাঁড়ায় সবাই এভাবে লাইনেই দাঁড়াইতে হয়, দাঁড়াইয়া ফিঙ্গার দিতে হয়। এটা সবাই জানে, এটাতে তেমন কিছু বলার নাই। আর সে যেহেতু ভিআইপি টিকেট কাটছে ফিঙ্গারের জন্য, তো তাকে কিন্তু একটু ভিতরে বসানো হয়েছিল এখানে। না হয় কিন্তু সে সারাটাক্ষণ দাঁড়িয়ে থাকতেই হতো বা দাঁড়িয়ে ফিঙ্গার দিতে হতো। এই রুমটাতে বসে রেস্ট করা যায়। তারপর ওর মানে সময় আসলে তারপর ফিঙ্গার দেওয়া যায়। আর একটা ইম্পোর্টেন্ট অ্যান্ড ইন্টারেস্টিং জিনিস আপনাদের সাথে শেয়ার করি। এই খাবারের বক্সটা না তাকে দেওয়া হয়েছিল যখন সে ভিআইপি রুমে বসেছিল। সে যখন বুঝতে পারছে যে এটার ভিতর খাবার আছে তখন সে আর এটা খায় নাই। সে 10:30 টার দিকে বাসায় এসে ১ম এই এই বক্সটা আমার হাতে দেয়। দিয়ে বলে যে, "নাও, তোমার জন্য এটা আমি রেখে দিয়েছি। আমি না কখনো কোনো খাবার একা খেতে পারি না। তোমার কথা মনে পড়ে তাই এটা আমি নিয়ে চলে আসছি। এখন আমরা দুজনে একসাথে খাবো।" আমি মনে করি টাকা থাকুক বা না থাকুক, বাট প্রত্যেকটা মেয়ের লাইফে এরকম একটা কেয়ারিং পারসন অবশ্যই দরকার। তারপরেই তো ওই লাইনে দাঁড়িয়ে সুন্দর করে ফিঙ্গার দিয়ে ফেললো। ফিঙ্গার দিয়ে ফিঙ্গারের যে কাগজ, মানে যে ডকুমেন্টস অ্যান্ড পাসপোর্টটা সে তার জায়গা মতো জমা দিয়ে রওনা দিয়ে দিল। তো এই ছিল আমার আজকের ভিডিও। মানে সে তেমন একটা ক্লিপ নিতে পারে নাই, যার কারণে আমি ভিডিওটা একদম শর্টলি শেষ করে দিচ্ছি। এটা হচ্ছে যে কুমিল্লা নেমে তার অটোতে উঠার যে ক্লিপটা সেটা ছিল। তো এই ছিল আজকের ভিডিওর মূল পার্ট। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিয়ে আমার পাশে থাকবেন এবং আমার এই নতুন পেজটাকে একটা করে ফলো দিয়ে দিবেন এবং আপনার ফ্রেন্ডস আর ফ্যামিলিকে আমার ভিডিও দেখার সুযোগ করে দিবেন। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।